শবে কদর যেটা এটা কোরআন দিয়ে প্রমাণিত সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি লাইলাতুল কদরে। এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতো তাও মেনে নেওয়া যেত। শবে বরাত নামে কোন শব্দ কোরআনে হাদিসে স্পষ্ট নেই। লাইলাতুন নিসফি মিন শাবান শব্দটা আছে হযরতে আয়েশা থেকে বর্ণিত একটা সহিহ হাদিস, আর বাকিগুলো হাসান হাদিসের মান অনুযায়ী আমি বিস্তারিত হাদিসের ছাত্র না, পড়ি যতটুকু বুঝেছি। আমি কোরআনের ছাত্র, আমার অনার্স মাস্টার ছিল তাফসীরের উপরে, কোরআনের উপরে। আমি কথা বললে কোরআন টু কোরআনের আয়াত মিলিয়ে বলি, বোঝা যায় না? ভাই ডিস্টার্ব করেন, বসেন। ঢাকাবাসী এখান থেকে একটু খেয়াল করবেন, 15টার উপরে হাদিস আমি দেখতে পেয়েছি সহিহ, হাসান এবং গয়রে হাসান মিলে দুর্বল হাদিসও কিছু আছে। যেহেতু এটা ফরজ না, ওয়াজিব না, একটা নফল ইবাদত, এইটা নিয়ে যদি আপনিকে বাড়াবাড়ি করে সবে কদরের উপরে তুলে ফেলেন, আপনার ঈমান নষ্ট হবে। কারণ এটা হাদিস দ্বারা, ওটা কোরআন দ্বারা। আবার একেবারে অনেকে বের হয়েছে ছাড়াছাড়ি করতে করতে একেবারে গুরুত্বহীন বানিয়ে দিয়েছে। না, এটাও ঠিক না, কারণ এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, এর একটা গুরুত্ব আছে। হযরতে আয়েশা বলেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্বনবী আমার পাশে নেই। এদিক ওদিকে তাকিয়ে দেখি নবীজি কই, পাই না। খোঁজ করতে গিয়ে দেখি পাশেই বান্নাতুল বাকিতে উনি হাত তুলে অঝোর নয়নে কাঁদছে। ডাক দিয়ে বললাম, হে রাসূল আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? হযরত আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের মধ্য রজনী। মহান আল্লাহ এই রাতে কয়েকটা ঘোষণা নিয়ে প্রথম আসমানে চলে এসেছে। আল্লাহ পাক এক নম্বরে ঘোষণা দিচ্ছে, তিনি তার যত ইবাদত আছে, বান্দা আছে, তাদেরকে তিনি মাফ করে দেবেন, কিন্তু দুইটা গুণ যাদের ভেতরে আছে স্পেশাল ভাবে তাদের মাফ করবেন না। এর দ্বিতীয় হাদিসে আমি পেয়েছি, যাদের ভেতরে 5টা গুণ আছে তাদেরকেও মাফ করবে না। 3 নম্বরের হাদিসে এসেছে, যাদের ভেতরে 7টা গুণ আছে তারাও এই রাতে ক্ষমা পাবে না। এখন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল, এই শবে বরাত বলেন আর লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এখান থেকে শিক্ষার বিষয় ছিল, এই রাতে যদি এই 7 প্রকার মানুষ এখানে থাকেন, কালকের দিন পরে যেহেতু আসবে, তাহলে এখনই আমরা পরিবর্তন সংশোধন হয়ে যাব, আমরা যেন রাতে মাপ পেয়ে যাই। শাবান মাসের সবচাইতে বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। নবীজি নিজে রোজা রাখতেন, হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন মনে হতো রমজান এসে পড়েছে। আমাদের এই আমলের খোঁজ নেই, হালুয়া রুটি খুঁজতেছে। তাহলে শবে বরাত বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এটা পালন করার উত্তম পদ্ধতি আপনাকে রোজা রাখা লাগবে সামর্থ্য অনুযায়ী। কথা বলেন না কেন রোজা রাখা লাগবে? ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ পাক বলেন এই মাসের পরে যে মাস আসছে তার নাম রমজান, আর ওই মাস যদি কেউ পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই কারণে শাবান আর রজব এটা রমজানের ট্রেনিং। আপনি মাসে বেশি বেশি রোজা রাখেন, এইটাই সুন্নাহ। শুধু হালিয়া রুটি খেয়ে সারা রাত জেগে গল্প গুজব করে সময় নষ্ট করার নাম লাইলাতুন নিসফি মিন শাবান না। আপনি কান্নাকাটি করতে পারেন রাতে, নফল ইবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন, নির্ধারিত না যে 12 রাকাত 16 রাকাত 22 রাকাত পড়তেই হবে না। আপনার শরীরে যতটুকু কোলায় পড়েন, যদি 2 রাকাত পড়ে মনে হয় জানা এখন কোরআন পড়লে ভালো লাগবে পড়েন, কোরআন শরীফ 2 পারা পড়ে যদি মনে হয় না একটু জিকির করেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা ফরজও না, ওয়াজিবও না, এটা নফল জিনিস। কি জিনিস? এরপরও যদি নিরসন না কাটে, আমি জানবো যে আপনার কপালের দোষ।
মুসা আলাইহিস সালামের জামানায় কিন্তু বলেছিলেন একটা গরু জবাই করে গোশত যদি লাশের সাথে লাগাতে পারো তাহলে লাশ জিন্দা হয়ে জবাব দিয়ে দেবে যে কে তাকে হত্যা করেছে। কিন্তু জাতের লোকেরা ছিল তেড়া, যত প্রশ্ন করে উল্টা প্রশ্ন মুসা নবীকে করে। আল্লাহ পাকও একটা একটা করে এমন কঠিন গরুর নাম বলেছেন যে গরু খুঁজে পাওয়াই দুষ্কার। এই জন্য ইসলামের কোন বিধান সহজ সরল ভাবে বলার পরেও যদি কেউ মুসা নবীর উম্মতের মতো তেড়ামি করেন, আপনি যত তেড়ামি করবেন তত বিপদে পড়বেন। আশা করি আলেমরা বুঝেছেন এদের তেড়ামি করা যাবে না। আমি তো সহজ ভাষায় বলছি, এটা ফরজ না, ওয়াজিব না, এটা নফল, কিন্তু এটা একেবারে ছেড়ে দেওয়া যাবে না। আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ বের হয়েছে, এটার গুরুত্বই দেয় না, ছেড়েই দিয়ে দিয়েছে। আর একেবারে যারা পাকাপাকি মুসলমান দাবি করেন ওরা বলে না, এটা আবার কঠিন ফতোয়া দিয়েছে, এর আবার নাম দিয়েছে মিঠা সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আরে সুন্নাত ওয়াল জামাত আন্দাজে নাম নিয়ে বসে ফতোয়া দেয়, এমন ভাবে পালন করতে চায় মনে হয় সবে কদর হারিয়ে ফেলিস। এই জন্য বাড়াবাড়ি হবে না, ছাড়াছাড়ি হবে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী। এখন বলেন না কেন? আজ কালকের পর থেকে এই যে রাত আসছে পালন করবেন, রোজা রাখেন, রোজা রাখেন, আপনি পালন হবে। এই রাতের ভেতরে একটা পরিকল্পনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে এই 15-16 বছরে একটি বাড়ি, একটি খামার, একটা প্রকল্প চালু করে লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার ঠাঁই দিয়েছে, একটা কর্মসংস্থান তৈরি করেছে। সবে বরাত বা নিসফে শাবান যদি পালন করতে চান, এই রাতে যারা ধনী মানুষ আছেন, যাদের ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে, এই টাকাগুলো নিয়ে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। এইটা সবে বরাত, এগুলো নিয়ে ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছে।